গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে বিস্তারিত জানি। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক এবং অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 1892 সালের 8 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সম্ভ্রান্ত এক পরিবারে হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন। 1918 সালে তিনি বিলেত থেকে ল পরীক্ষায় পাশ করে স্বদেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি স্বল্প সময়ের মধ্যেই কলিকাতা একজন নামকরা আইনজীবী এবং বিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা পান। 1921 সালের বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অসাম্প্রদায়িক মানসিকতা, উদার দৃষ্টিভঙ্গি ও গভীর স্বদেশপ্রেম দ্বারা হোসেন শহীদ সোহরাওয়ার্দী দারুণভাবে অনুপ্রাণিত হন। 1921 সালে শহীদ সোহরাওয়ার্দী বঙ্গীয় আইন পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ব্রিটিশ শাসন অবসানের লক্ষ্যে হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠার জন্য 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1937 সালে তিনি মুসলিম লীগে যোগ দেন। 1949 সালে আওয়ামী মুসলিম লীগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাকিস্তানে 1956 সালে যে সংবিধান প্রণয়ন হয় তার পিছনেও হোসেন শহীদ সোহরাওয়ার্দী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1956 থেকে 57 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1963 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, পাকিস্তানের গণতন্ত্র ও শিক্ষিত মানুষের রাজনীতি প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। বাংলাদেশের তিনি গণতন্ত্রের মানসপুত্র নামে পরিচিত। রাজনীতিতে মানবিক মূল্যবোধ ও মেধার গুরুত্ব বিবেচনায় তিনি কোনো আপোষ করেননি। দেশপ্রেম, মানব কল্যাণ ও গণতন্ত্রের একনিষ্ঠ সাধক হোসেন শহীদ সোহরাওয়ার্দী এই দেশের রাজনীতিতে ধ্রুবতারার জ্যোতি নিয়ে বিরাজ করতে থাকবেন।